হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো একটা বিশেষ কারণে আসতে হলো। টিউবলাইট এখনো লাগানো হয়নি, এই বাল্বটাই জ্বলছে। জানি না তোমরা আমার মুখটা কতটা ভালো করে কি বুঝতে পারছো। ছেলেটা না এলে আমি কি করতে পারি বলো? এতদিন তোমরা যেই ধরনের ভিডিও দেখছিলে সেখান থেকে বেরিয়ে আমি একটু আলাদা কিছু করব আজকে, ঠিক আছে? অনেক দিন ধরে ফেস টু ফেস আসছি না বলে, হ্যাঁ, ঠিক আমার মনটাও ভালো লাগছে না। আমার মনে হয় কি বলতো, যে এইসব রান্না বান্না কাজকর্ম দেখানোর থেকে যদি ফেস টু ফেস এসে প্রতিদিন কথা বলে যায়, সেটাই মনে হয় আমার কাছে অনেকটা বেটার। তো যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে আমি কোন টপিকসের উপর কথা বলতে চলেছি। তো বেশি আর কথা বাড়াবো না। আচ্ছা, আজকের আপডেটটা দিয়ে দিই। আজকে শনিবার, আজকে ওই কাবলি ছোলা ঘুগনি বানিয়েছিলাম, সেটাই খাওয়া হয়েছে। দুপুরবেলাতেও খাওয়া হয়েছে, রাত্রিবেলাতেও খাওয়া হয়েছে, কোনো ভাত টাত হয়নি আজকে। কালকে রবিবার, কালকে বাজার হবে, কালকে রান্না হবে। যদি বাজার না হয় তাহলে খুব ভালো, বাজার হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, একদম ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। তো মঙ্গলবার দিন, গত মঙ্গলবার, ঠিক আছে, মানে 2 তারিখ, 2রা জুলাই, তো আমাদের বাড়িরই একজন ইছাপুরে যায়। ইছাপুর থেকে যে আমার শত্রু, হ্যাঁ, তাদের বাড়ি থেকে সে গেছিলো, বললাম মঙ্গলবার গেছিলো। তাদের বাড়ি থেকে বেশ কিছু খাবার নিয়ে আসে ব্যাগে করে, ঠিক আছে। তো সেই খাবারের মধ্যে এনেছিল হচ্ছে গলদা চিংড়ি, ঠিক আছে, আর শুটকি মাছও এনেছিল। শুটকি মাছটা আমি খাইনি। গলদা চিংড়ি এনেছিল, কাঁঠাল এনেছিল, ঠিক আছে, ওইগুলো আমি তাকে দিয়ে দিয়েছি। আমি শুধু এই যেটা লিখেছি সেটার উপরেই কথা বলে, আমি শুধু খেয়েছিলাম হচ্ছে গলদা চিংড়িটা, ঠিক আছে। গলদা চিংড়ি মাত্র 1 পিস, মাত্র একটা। হ্যাঁ, আমি চাইলেই সেই ছবিটা তুলে আমি দেখাতে পারতাম, কিন্তু না, আমার যে ওরকম একটা গলদা চিংড়ি মাছ দিয়েছে তার হয়তো চিপ মেন্টালিটি হতে পারে, বাট আমার চিপ মেন্টালিটি নয়। আমি যখন নাকি গলদা চিংড়িটা খাই তখন মনে হয়েছিল যে না, একটা ছবি তোমাদেরকে দেখানোই উচিত। তারপর ভাবলাম যে না, ওসব ছবি দেখানোর কি আছে, তো আর ছবিটা আমি নিইনি। তো কত বড় নিচু মানসিকতা হলে কেউ কাউকে 1 পিস গলদা চিংড়ি দেয়, ঠিক আছে। ও বাজারে গেছিলো হচ্ছে 1000 টাকা নিয়ে, টোটাল 1000 টাকা নিয়ে, মানে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা দিয়ে গলদা চিংড়ি কিনেছে, 800 টাকা কেজি গলদা চিংড়ি কিনেছিল 5টা। তার মধ্যে যেই লোকটা গেছে ওদের বাড়ি, সেই লোকটাকে 2খানা খাইয়েছিল দুপুরবেলা। তারপরে ওরা মা ছেলে মিলে খেয়েছে 2টো, 2 4, আর আমার জন্য একটা পাঠিয়েছে। ওই যদি 200 গ্রাম করে ওজন হয়, 5টাই কিনেছিল হয়তো 800 টাকা কেজি, ঠিক আছে, গলদা চিংড়ি। আচ্ছা, তারপরে পাঠিয়েছিল হচ্ছে কাতলা মাছ, বলিনি তোমাদের, কাতলা মাছে পাঠিয়েছিল 4। সাইজটা কিরকম না, 50 গ্রামের, 50 গ্রাম, বুঝলো তো, 50 গ্রামের, মানে এক একটা কাতলা মাছের সাইজ, মানে 2টো মাছই ভালো ছিল, গলদা চিংড়িও ভালো ছিল, কাতলা মাছটাও ভালো ছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম যে টিফিন বক্স খুলে ওখানে 4টেই আছে। ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল মতো করেছিল দিয়ে দেখলাম। তো যাই হোক, আমি মানে ওগুলো, মানে যখন দেখছিলাম তখন প্রথমেই আমার মনে হয়েছিল যে গলদা চিংড়ির মালাইকারি, অনেকদিন ধরে তো খাই না, বাড়িতে গলদা চিংড়ি আসেও না। তোমরা তো যদি আসতো, রান্না হতো, তা তোমরা তো দেখতেই পেতে। হ্যাঁ, বাড়িতে এরকম গলদা চিংড়ি আমাদের, সত্যি কথা বলতে কি, এখনো অবধি রান্না হয়নি। যেটা সত্যি সেটা বলছি, আমার সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। তো আমি সেই চিংড়ি মাছটা খেয়েছিলাম, ঠিক আছে, মঙ্গলবার দিন। আর মাত্র যেই লোকটাকে পাঠিয়েছিল সেই লোকটার হাত দিয়ে সেই চিংড়ি মাছটা আমি খেয়েছিলাম। তো কি বলবো, ও রান্না তো বরাবরই ভালো, হ্যাঁ, দারুণ রান্না করে।
রান্না নিয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। তো আমি তার নিচু মেন্টালিটি, চিপ মেন্টালিটি যেটা লেখা তোমরা দেখছো, হ্যাঁ, মাস গেলে ও 45,000-এর কাছাকাছি পেনশন পায়, ঠিক আছে। যে পাঠিয়েছে আমি শুধুমাত্র তাকে নিয়েই আমি আজকের এই ভিডিওতে সমস্ত কথাগুলো বলছি, বলবো তোমাদেরকে। তো ও মাস গেলে 45,000-এর কাছাকাছি পেনশন পায়। মেন্টালিটিটা দেখেছো? ও 1,000 টাকা টোটাল মাছ বাজার করেছিল, ওই 200 টাকা দিয়ে ওই কাতলা মাছ কিনেছিল, অল্প একটুখানি 200 টাকা দিয়ে কাতলা মাছ কিনেছিল, আর এই 800 টাকার গলদা চিংড়ি কিনেছিল হচ্ছে 5টা। তো 45,000 টাকা যে পেনশন বা 45ই ধরছি, মানে কাছাকাছি, মানে ওরকমই কাছাকাছি একটা অ্যামাউন্ট পায়, হ্যাঁ। তো তার মানে কতটা নিচু মানসিকতা। আচ্ছা তুই তাহলে ওই একটাই বা পাঠাতে গেলি কেন? আমার কাছে কথা হচ্ছে, তুই ওই একটা পাঠাতে গেলি কেন? সেটা নাই বা দিতে পারতিস, তোর যখন মনটা এতই ছোট, হ্যাঁ। তারপরে হ্যাঁ, মানে ওই মাছটা কিন্তু, কাতলা মাছটা কিন্তু ভালো ছিল, কিন্তু ওই মাছগুলো দেখলে আর ভক্তি হবে না। এইটুকু 50 গ্রাম, বুঝে নাও তোমরা 50 গ্রাম কতটুকু হয়। এই কুট্টি 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 কুট্টি, মানে মানে একটা মাছের পিসকে যতটা ছোট করা যায়, ঠিক সেই ছোট পিসগুলো ছোট ছোট করে ও নিজে কাটিয়েছে। মানে আমি মানে ওই লোকটাকে বলছিলাম যে এই লোকটার হাত দিয়ে পাঠিয়েছে মাছটা, যে মানে এটা একটা কারণ হতে পারে, মানে ওই কি মাছগুলো কাটিয়েছে, না মাছওয়ালারাই ছোট করে কেটেছে, মানে সেটা একটা ডাউট আছে। দেখো, কাউকে আমি ভিডিও করতে বসেছি বললে কাউকে না জেনে না বুঝে কোনো কথা বলা উচিত না। গলদা চিংড়িটা না হয় বললাম যে নিচু মেন্টালিটি, কিন্তু এই যে মাছটা পাঠিয়েছে, হ্যাঁ, 4 পিস কাতলা মাছ পাঠিয়েছিল, হ্যাঁ, হয় সেই বলেছে যে ছোট ছোট পিস করে কাটবে, নালে মাছওয়ালারাই কেটে দিয়েছে, দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে। তো আমি সেটাই বলছি, মানে এতগুলো টাকা যে পেনশন পায়, ঠিক আছে, তাহলে মানে তার টাকাগুলো কি হয়, কি করে, তার টাকাগুলো কি করে, হ্যাঁ। তো এই টাকাগুলো দিয়ে কি সে নিজের আয়ু কিনবে? না না, সেই টাকাগুলো যে সেভিংস করছে, কিসের জন্য সেভিংস করছে? যার এত নিচু মন, মানুষকে খাওয়ানোর পর্যন্ত মন নেই, হ্যাঁ। আমার কাছে কথা হচ্ছে, তুই পাঠাবি না, তুই একটাই বা পাঠাতে গেলি কেন? একটা গলদা চিংড়ি মাছই বা পাঠাতে গেলি কেন? নিচু মানসিকতা, ধিক্কার জানাই এরকম মেন্টালিটি, ধিক্কার জানাই। যেই টাকাগুলো ব্যাংকে সেভিংস করে রাখছে, সেই টাকাগুলো দিয়ে কি ওর আয়ু কিনবে নাকি? সেই টাকাগুলো দিয়ে কি ওর আয়ু কিনবে? হ্যাঁ, মানে কি বলবো, হ্যাঁ, একটা গরিব বাড়িতেও না মানুষকে একদম পেট ভর্তি করে খাওয়ায়, হ্যাঁ। যে এত হাজার হাজার পার মান্থ, যার পার মান্থ 45,000 টাকার পেনশন বাধা ধরা, তার মনটা এত নিচু হয় কি করে? তার মনটা এত নিচু হয় কি করে? 1 পিস গলদা চিংড়ি মাছ, 1 পিস, হ্যাঁ। ওর মানে কি বলবো, নিচু মানসিকতার পরিচয় আমি আগেও পেয়েছি। নাহলে দাদা বৌদি থেকে বিরিয়ানি আনে, হ্যাঁ, একটা লোক বলেছিল ওকে বিরিয়ানি আনার কথা, সেই লোকটার জন্য 1 প্যাকেট আর আমার জন্য 1 প্যাকেট, মাত্র 2 প্যাকেট। আবার সেইখানে বিরিয়ানি এনেও কি করেছে বলো তো, আবার মিথ্যা কথা বলছে, মানে 2টো মটন বিরিয়ানি এনেছে, একটা আলু বিরিয়ানি এনেছে নিজের জন্য। আবার ওই আমি তো একটা পুরো মটন বিরিয়ানি খেয়েছিলাম, তারপর আরেকটা মানে যেই লোকটার জন্য এনেছিল সেই লোকটার মাটন থেকেও খাবলা দিচ্ছে। তার মানে চিন্তা করো, সেই লোকটার মটন থেকেও খাবলা দিচ্ছে, বলছে কি দে দে একটুখানি, মানে সেই আমাকে না, সেই লোকটাকে বলছে যে দে দে একটুখানি দে, হ্যাঁ, মটনটা জাস্ট কেমন সেটা আমি টেস্ট করবো। আচ্ছা তুই যদি টেস্ট করারই হয়, তাহলে তুই আরেক প্যাকেট আনলি না কেন নিজের জন্য? ও নিজের জন্য আলু বিরিয়ানি আনছে আর ওখান থেকে মটন খাবলা দিচ্ছে, মানে যেই লোকটা আনতে বলেছিল। তো হ্যাঁ, মানে এদের মানে রক্তটাই খারাপ, এদের রক্তটাই বিষাক্ত, ঠিক আছে। মানুষ তো যা কিছু করে সব কিছুই হচ্ছে পেটের দায়, প্রথম কথাতেই আছে অন্ন বস্ত্র বাসস্থান, ঠিক আছে। মানে তাদের মানে রক্তটা খারাপ, তাদের মানসিকতা খারাপ, তাদের মা বাবার শিক্ষাটা খারাপ,
ঠিক আছে? তাদের মা বাপের শিক্ষাটা খারাপ, নাহলে যে এত হাজার হাজার টাকা পেনশন পায় তার মেন্টালিটি কি করে এরকম হতে পারে? তার মেন্টালিটি কি করে এরকম হতে পারে? আচ্ছা, আমি তো স্বীকার করলাম যে তাকে নিয়ে আমি প্রিভিয়াস নেগেটিভ ভিডিও বানিয়েও আমি তার রান্না করা খাবার খেয়েছি। আচ্ছা, এই খাবারটা যদি আমি ফেলে দিতাম, গলদা চিংড়ি মাছটা না খেয়ে যদি আমি ফেলে দিতাম, তাহলে কি ভালো হতো? তাহলে কি ভালো হতো? খেয়েছি, সেটা আমার পেটে গেছে। আর যদি সেটা আমি রাগ করে, মানে যেহেতু তাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছি, তারপর রাগ করে খেপে গিয়ে যদি সেই গলদা চিংড়ি মাছটা ফেলে দিতাম, তাহলে কি ভালো লাগতো? প্রশ্নটা রাখলাম, ঠিক আছে? যার মেন্টালিটি এত ছোট, সে আদৌ মানুষের বাচ্চার পাল্লায় পড়ে কি না, হ্যাঁ, মানে মানুষের বাচ্চার আওতায় পড়ে কি না আমার সন্দেহ আছে। তারপরে যাকে নিয়ে আজকে আমি কথা বলছি, সে যখন আমাদের বাড়িতে আসে না, এই ছোট ছোট কন্টেনারগুলোতে খাবার নিয়ে আসে। ছোট ছোট কন্টেনার, পয়েন্ট টু বি নোটেড, ছোট ছোট কন্টেনার। যে মাস গেলে 45,000 টাকা মাইনে পায়, সে আমাদের বাড়িতে এইটুকু ছোট ছোট কন্টেনারে খাবার নিয়ে আসে। আরে তার মনটাই তো ছোট, সেই জন্য কন্টেনারও ছোট। মনটা বড় হলে না কন্টেনারটা বড় হতো। আজকে আমি যদি 45,000 টাকা পেনশন পেতাম না, আমি 2 কেজি গলদা চিংড়ি মাছ রান্না করতাম, করে পাঠাতাম কারোর জন্য, ঠিক আছে? তারপরে আর কি পাঠিয়েছে? কাতলা মাছ। কাতলা মাছ মিনিমাম এক একটা 200 গ্রাম করে ওজন। মানে আমি যদি কাউকে খাওয়ানোর মন থাকতো, তাহলে এক একটা 200 গ্রাম করে ওজন 10 পিস পাঠাতাম। আমি হলে 10 পিস পাঠাতাম। গলদা চিংড়ি মাছ 10 পিস পাঠাতাম। এই 5টা গলদা চিংড়ি 1 কেজি ওজন হয়েছিল। আমি 2 কেজি গলদা চিংড়ি কিনে 10 পিস হতো, কাতলা মাছ 10 পিস, ঠিক আছে? হ্যাঁ, মানুষকে খাওয়ানোর না একটা বড় মন চাই, সেটা তার জন্য মানুষের বাচ্চার রূপে জন্মগ্রহণ করতে হয়, ঠিক আছে? শুয়োরের বাচ্চার রূপে জন্মগ্রহণ করলে না মনটা ছোটই থাকে, কেউ খাওয়াতে পারবে না। কিন্তু মানুষের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলে না তার মনটা বড় হবে। মানুষকে দেয়া থোয়ার হাতটা সবসময় বড় রাখতে হয়, ঠিক আছে? আর যেই লোকটার হাত দিয়ে খাবারগুলো পাঠিয়েছে না, সত্যি কথা বলতে কি, সে খেতেও না। সেই চিংড়ি মাছটা সে খেতেও না, কারণ সে বেশি খেতে পারে না। যেই লোকটা নিয়ে এসছে সে বেশি খেতে পারে না। হ্যাঁ, সেই লোকটা একবারে খেতে পারবে 4 পিস কাতলা মাছ? কখনো খেতে পারবে না। সেই কাতলা মাছটা না কি হতো, কাতলা মাছ না, গলদা চিংড়ি মাছ সে বাসি করতো, মানে যা খেত অতগুলো তো মাছ তো 4 পিস মাছ তো সে খেত না। সে 4টে কাতলার থেকে 2টো কাতলা খেত, আর হয়তো 2টো কাতলা বাসি করে ফেলে দিত। মোটেও খেতে পারতো না এতগুলো, ঠিক আছে? সেটাই আমি বলছিলাম, যদি ফেলে দিতাম তাহলে কি ভালো হতো? হ্যাঁ, খেয়েছি, 1 পিস পাঠিয়েছি, 1 পিসই না হয় খেয়েছি। তারপরে আবার এত কিছুর পরও তার বাড়িতে আবার আমাকে যেতে বলেছিল। কেমন বন্ধুরা, তোমরা তো এটা জানো না, তোমাদেরকে বলে দিলাম। তার বাড়িতে যেতে বলেছিল, আমি তাকে ডাইরেক্ট বলি একদম না, বাড়িতে যাওয়ার কথা বলো না, তাহলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে। ওর বাড়িতে যদি আমি যাই, হ্যাঁ, যে 1 প্যাকেট দাদা বৌদি মটন বিরিয়ানি আমাকে খাইয়েছিল, যে 1 পিস গলদা চিংড়ি মাছ পাঠিয়েছে আমার জন্য, আমার জন্য পাঠিয়েছে না, লোক সে মানে যেই লোকটা ওর বাড়ি গেছিল সেই লোকটাকেই না হয় দিয়েছে। তো যাই হোক, তো তাদের বাড়িতে যদি আমি মানে যেতাম, তার তো মানে কুরুক্ষেত্র বেঁধে যেত এই খাবার দাবার নিয়ে। কারণ তো তার মানে নিচু মানসিকতা, সে ওই 1 পিস মাছ দিত কি 2 পিস মাছ দিত, কি কুচো কুচো বাড়িতে তরকারি দিত, ব্যাস লেগে যেত তার সাথে আমার। তো আমার কথা হচ্ছে, মানুষকে দিবি না তুই নাই বা পাঠাতে পারতিস, ওই 1 পিস না হয় কাউকে দিয়ে দিতিস, তাই না? তোর তো বাড়ির সামনে কত চামচারা আছে, কত চেলা চামচা আছে তোর বাড়ির সামনে, তাদেরকে না হয় দিয়ে দিতিস। হ্যাঁ, জানি ওই যে এই গলদা চিংড়ি মাছটা পাঠিয়েছিল, ওটার ওজন না হলেও 150 থেকে 200 টাকা, ঠিক আছে? তো লাস্ট একটা কথা বলি, ওই ভিখারি মেন্টালিটির খাবার দাবার না আমাদের বাড়িতে কোনোদিনও আনবি না বলে দিলাম। ওই কুচো কুচো বাটিতে ভিখারির বাচ্চার মতন খাবার আনতে যেন কোনোদিনও না দেখি। আমি কিন্তু ফেলে দেবো বলে দিলাম, ঠিক আছে? আমি 1.5 কেজি মাছ রান্না করি, আর আমি কি ভিখারির অলাদ? হ্যাঁ, আমি একটা তোর গলদা চিংড়ি মাছ খাবার জন্য বসে থাকবো? হ্যাঁ, ভিখারির অলাদ আছে নাকি? আমাকে দেখে তাই মনে হয়?
একদম কুচো কুচো বাটিতে, কোনো তো সামনে আমি খাবারটা ফেলে দেবো, আমি কিন্তু এই ধরনের বলে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু এই ধরনের, ঠিক আছে, মনে যেন থাকে। আমি কিন্তু ফেলে দিই, আমি কিন্তু খাই না, আমি কিন্তু ফেলে দিই, ঠিক আছে। আমি যখনই দেখবো এইটুকু, তুই কোনোদিনও আমাকে কোনো কিছু এইটুকুনি দিয়েছিস, এই ছোটো বাটিতে করে এনেছিস, আমি কিন্তু ফেলে দেবো, তোর মুখের সামনে আমি ফেলে দেবো। তো ওদিন যা হয় হবে, তোর সামনে কিন্তু ফেলে দেবো বলে দিলাম। আমি কিন্তু খাই না, ফেলে দেবো আমি। যার মনটা ছোট সে আবার লোকে গলদা চিংড়ি মাছ, কাতলা মাছ দিচ্ছে। আগে নিজের মনটাকে বড় কর, বুঝলি? নিজের মনটাকে আগে বড় কর। নিচু মানসিকতা, চিপ মেন্টালিটি। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট আর গরম করব না, এখন ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই, চলো টাটা।